আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। যেকোনো কাজকে সঠিকভাবে করার জন্য সবচেয়ে বেশি জরুরি প্ল্যানিং। কিন্তু এই কাজটাই সবচেয়ে বেশি ইগনোর করা হয়। আপনি যদি কোনো স্টুডেন্ট, বিজনেস ওমেন কিংবা আমার মতো কোনো হাউসওয়াইফ হন, তবে উইদাউট প্ল্যানিং আপনি কোনো ফিল্ডেই ভালো করতে পারবেন না। আর বিনা প্ল্যানিংয়ে আমরা আমাদের এনার্জির 50%ও ইউজ করতে পারি না। এবং কিছু সময় পর আমাদের মনে হয় আমি একজন ভালো হোম মেকার না। এরকম চিন্তাকে সাইডে রেখে যদি আপনি চিন্তা করেন সবকিছু করার পরও কাজ কেন প্রপার হ্যান্ডেল হচ্ছে না, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনি মেজর কাজকেই ইগনোর করছেন। সুতরাং আপনার একটা প্রপার প্ল্যানিং লাগবে। আপনার ও আমার বাসার এরিয়া এবং লাইফস্টাইল আলাদা, তাই প্ল্যানিংও আলাদা হবে। তবে হ্যাঁ, প্ল্যানিং কিভাবে করে এবং যদি প্ল্যানিং অনুযায়ী কাজ না হয় তবে কি করবেন, এটারই গুরুত্বপূর্ণ আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। মেইনলি আমরা আমাদের হাউসওয়ার্ককে 3টি পার্টে ডিভাইড করি: কুকিং, ক্লিনিং ও লন্ড্রি। কুকিং থেকে শুরু করে ক্লিনিং ও লন্ড্রিতে আপনি কি কাজ করবেন সবকিছু একটা কাগজে লিখবেন। কুকিং: 3টা মেইন মিল আমাদের বাঙালি ঘরে বানানো হয়। পুরা দিন আপনাকে যেন রান্নাঘরে না কাটাতে হয়, সেজন্য আপনাকে বানাতে হবে মিল প্ল্যানিং। আপনার খাবারের তালিকা এমন বানাতে হবে যেন খাবারগুলো হেলদি ও এনজয়েবল হয়। তো রান্নাকে এনজয়েবল বানানোর জন্য নতুন রেসিপি অবশ্যই ট্রাই করতে থাকবেন। কারণ ফ্যামিলি যখন আপনার রান্নার প্রশংসা করবে তখন আপনার রান্না করতে আরো বেশি আগ্রহ লাগবে। পরের দিন ব্রেকফাস্ট, লাঞ্চ ও বিকালের নাস্তায় কি বানাবেন তা আগের দিনের ডিনারের আগে ডিসাইড করে ফেলেন। এতে করে ঘুমানোর আগে সব প্রিপারেশন করতে পারবেন। বেসিক ইউজ হওয়া জিনিস যেমন আদা রসুন পেস্ট করা, পরের দিনের জন্য যদি কিছু ভেজানোর হয় তা ভিজিয়ে রাখা, সবজি কাটার কাজ আপনি রাতে করে রাখতে পারেন। আপনার রান্নাকে একটা হেডেক যেন মনে না হয়, এজন্য প্রত্যেকটি রান্না করতে কেমন সময় লাগে তা নির্ধারণ করুন। আপনি যদি চান সকালবেলা 2 ঘন্টায় আপনার পুরো দিনের রান্না শেষ করতে পারেন। এতে করে দিনের বাকি সময় আপনি অন্য কোনো কাজ ও বিশ্রাম নিতে পারবেন। নাম্বার 2, ক্লিনিং। ঘরকে ক্লিন ও অর্গানাইজ করার জন্য একটা সাপ্তাহিক ক্লিনিং রুটিন বানাতে হবে। আমি প্রতিদিন 1 ঘন্টা আমার ঘরে ক্লিনিং এর কাজ করি। আপনি আপনার ঘরকে পার্ট বাই পার্ট ভাগ করে নিতে পারেন। ঘরের কোন পার্টকে প্রতিদিন ক্লিন করতে হবে আর কোন পার্টকে সপ্তাহে 1 দিন ক্লিন করলে চলবে, এটা আপনাকে নোট করতে হবে। কারণ আমার মনে হয় পরিষ্কার জায়গাকে বারবার পরিষ্কার করে সময় নষ্ট করার দরকার নেই। আমাদের ঘরের ডাইনিং ও কিচেন এরিয়া সারাদিন ব্যবহার হয়, তো প্রতিদিন আমি এই জায়গা পরিষ্কার করা বাদ দিতে পারবো না। এছাড়া একদিনে একটা করে বাথরুম ক্লিনিং করা ডিসাইড করা থাকে। 12টা থেকে 1টা এই সময় আমি ক্লিনিং করি। তবে যদি কোনোদিন ক্লিনিং 15 মিনিট বা আধা ঘন্টা দেরিতে শুরু করেন, তো আপনারা কি করবেন? আগের মতোই কি 1 ঘন্টা সময় ধরে ক্লিনিং করবেন? যদি বলেন হ্যাঁ, তবে এখানেই আমরা মিস্টেক করি। কারণ আমাদের এই স্টেপ এর কারণে আমাদের পুরো দিনের কাজ লেট হয়। ডিসিশন ও টাইম দেখে প্ল্যানিং চেঞ্জ করাকে বলে ফ্লেক্সিবল প্ল্যানিং। যদি আমি 1 ঘন্টার মধ্যে আধা ঘন্টা দেরিতে ক্লিনিং শুরু করি, তবে বাকি আধা ঘন্টায় ক্লিনিং শেষ করতে হবে। বাকি কাজ পরের দিন করব। কিন্তু পরের দিন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ঠিক সময়ে শুরু করবেন। যদি আপনি চাকরি করেন বা আপনার বাচ্চা ছোট হয়, দুপুরের দিকে যদি ক্লিনিং এর কাজ না করতে পারেন, তবে আপনি এ কাজকে সকালে অথবা রাতেও করতে পারেন।
প্ল্যানিং এর সাথে সাথে আপনার ক্লিনিং এর বক্সটা একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। কাজের সময় এসব জিনিস খুঁজতে খুঁজতে যাতে আপনার সময় নষ্ট না হয়। ৩ নাম্বার হচ্ছে লন্ড্রি। চলেন এবার কথা বলি লন্ড্রি পার্ট নিয়ে। কেউ লন্ড্রি প্রতিদিন করতে পছন্দ করে, কেউ বা সাপ্তাহিক বন্ধের দিনে। কিন্তু আমি সপ্তাহে ৩ দিন লন্ড্রি করি। আমি রাতে মেশিনে কাপড় ধুই এবং সকালে রোদ ওঠার সাথে সাথে তা রোদে দেই। লন্ড্রি করা ইজি তখন হয় যখন আমরা সেম ডেতে তা কমপ্লিট করি। যদি কাপড় শুকানোর পর আমরা কাপড় ভাঁজ করে রাখি তবে ১০ মিনিটে কাজ শেষ হয়ে যাবে। আর যদি আমরা অলসতা করি তাহলে এই ১০ মিনিটের কাজই আমাদের ২ দিন লাগতে পারে। এরকম কাপড়ের পাহাড় আমাদের সামনে থাকবে আর আমাদের ঘরটাকে গোডাউন মনে হবে। এজন্য কাপড় ভাঁজ করে রাখার কাজটা রাতে হলেও করা উচিত। আমি জানি ঘরের কাজ কোনো এক্সাইটিং অপশন না, কিন্তু কোনোভাবে এটা না করেও পারবো না। খুশি হয়ে বা মন খারাপ করে হলেও ঘরের কাজ তো করতেই হবে। এজন্য এই কাজগুলোকে প্ল্যানিং এর সাথে করেন, যাতে কিছু সময় বাঁচাতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।